গুড মর্নিং ইউ গাইজ। এখন বাজে 5টা, এক্স্যাক্টলি 5টা 10 এরকম। তো না, আমি এত সকালে উঠি না, আমি এত সকালে উঠতে পারি। আজকে উঠে পড়েছি খিদের চোটে। আর বানিয়েছি আমি মুগ ডাল পেঁয়াজ চিল্লা উইথ কার্ড। খুব খিদে পাচ্ছে, আমার ব্যাটারটাও রেডি ছিল না, জেনারেলি একটুখানি অন্তত থাকে। তো চট করে বানিয়ে চট করে খাওয়ার ব্যবস্থা করছি, খুব জোর খিদে পেয়েছে। তো খেয়ে নিই, বাকি গল্প ভিডিও বক্তব্য সবাই একটু পরে পরে করছি, আর একটু পরে। ওকে, সো গুড আফটারনুন। অনেক লেট হয়ে গেছে, অনেক অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 1:30 বাজতে চললো। শ্যাম্পু করতে গেলে আমার একটু লেট হয়ে যায়। তো আপনাদের সঙ্গে অনেক দিন বাদে বড় একটু ভিডিও নিয়ে, ডেলি ব্লগের ভিডিও, যদিও আমি ডেলি ব্লগ করি না, মোস্টলি উইকলি বা উইকলিও ঠিক হ্যাঁ উইকলি, মানে পুরো উইক নিয়ে উইকলি না, উইকে একবার উইকলি। তো যাই হোক, তো সেই সব নিয়ে তো কথা হবেই। তো আমি রেডি হতে হতে ভাবছিলাম যে আপনাদের সাথে আর একটু বকবক করিনি। আজকে খিদেতে সকালে যেভাবে ঘুমটা ভেঙেছে, যা এক সেকেন্ড, যেভাবে ঘুমটা খিদেতে ভেঙেছে আজকে অত সকালে, ইউজুয়ালি অত সকালে ঘুম ভাঙে না, খুব স্বাভাবিক। অত সকালে ঘুমই এত লেট হয়, তো অত সকালে আর কোথা দিয়ে ঘুম ভাঙবে। তো এইসব করে চলছে এখন। অনেক দিন বাদে ভিডিও করছি, মানে জাস্ট কিভাবে বোঝাই, মানে মুডটা ঠিক নেই, ইভেন এখনো ঠিক নেই। বেশ অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা সব থেকে বড় কারণ হচ্ছে সুমন বেরিয়ে গেছে কাজে। তো ওই ফাঁকা ঘর একা ঘরটা আমার একটু ইরিটেটিং লাগে। যদিও আমি একা থাকতে ভয় পাই না, বা এত বছর হয়ে গেছে একা রয়েছি, তো অবভিয়াসলি ইভেন শুরু থেকেও খুব একটা অসুবিধা হতো না। এই একটা কি বেরিয়েছে আমার এই গরমে, না এই প্রবলেম, গরম বাড়লে আমারও মুখের গরম বাড়ে। যাই হোক, তো যেটা বলছিলাম যে সুমন বেরিয়েছে, তো আমার একটু মুড অফ অফ লাগছে আর কি। তো যার জন্য ভিডিও করেছি কিছু কিছু টুকটাক, রেসিপি শ্যুট, কিছু শর্টস এরকম আমি করেছি, কিন্তু যাই হোক, মানে ঠিক এডিট করতে আপলোড করতে কোনোটাই ইচ্ছা করছিল না। ফাইনালি অনেক জোর করেই বলতে পারেন বেসিক্যালি, ওই জন্য আজকের ভিডিওটা এরকম একটু ভাঙাচোরা টাইপ। কারণ আমি ঠিক প্রপার মুডে নেই, যার জন্য অনেক দিন বড় ভিডিও করিনি, শর্টসও অনেক দিন ইনফ্যাক্ট মানে অ্যাক্টিভই ছিলাম না। আর একটা চ্যানেল যেটা আছে আমার, অল অ্যাবাউট নেলস, যেটাতে আমি নেল আর্ট নেল কেয়ার নিয়ে ভিডিও বানাই, সেটাতে তো বহু মাস হয়ে গেছে ওটাতে কোনো ভিডিও আপলোড করা হয়নি। একটা দুটো শর্টস বানানো আছে, কিন্তু ওই অ্যাজ ইউজুয়াল করা হচ্ছে না, দেওয়া হচ্ছে না কাইন্ড অফ। বাট যাই হোক, আজকে আমি ভাঙা চোরা ছেঁড়া খোড়া কোনো মতে ভিডিওটা বানানোর চেষ্টা করছি, অ্যান্ড এই আর কি মোদ্দা কথা। আশা করছি ভিডিওটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে যেখানে আমি অ্যাটলিস্ট ভিডিওটা আপলোডও করতে পারবো। বেশ কিছু স্কিন কেয়ারের মধ্যে বেশ কিছু নতুন প্রোডাক্ট আমি ইনক্লুড করেছি, যা ইউজুয়াল আমার প্রোডাক্ট লিস্ট থাকতো, যেগুলো দিয়ে আমি নর্মালি আমার ডেলি স্কিন কেয়ার বা উইকলি স্কিন কেয়ারগুলো করতাম। তার মধ্যে বেশ কিছু নতুন প্রোডাক্ট আমি অ্যাড অন করেছি। তো এই মুহূর্তে ওই যে বললাম ছেঁড়াখোড়া ভাঙাচোরা ভিডিও বানাচ্ছি, সেই জন্য আমি আর ওই জিনিসগুলো এখানে অ্যাড করছি না। ওই প্রোডাক্টগুলো নিয়েও আমার প্ল্যান অনেক চলছে। এমটি প্রোডাক্ট আছে আমার, জেনারেলি এমটি হলেই প্রোডাক্ট ফেলে দেওয়া আমার অভ্যেস, যে কারোরই সেটাই অভ্যেস। বাট আমি একটা জাস্ট ভিডিও বানাবো বলেই, সবাই বানায়, আমারও ইচ্ছা একটা, মানে জেনারেলি আমি যে কোনো প্রোডাক্ট নতুন কিনলে বা কদিন ইউজ করলে, বা যা প্রোডাক্ট আমি ইউজ করি, খাওয়া দাওয়ার হোক, ঘরের জিনিস হোক, বা ধরুন স্কিন কেয়ারের প্রোডাক্ট হোক, তার আমি যখনই আমি সেটা নিয়ে কথা বলি, আমি একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি। মানে রিভিউ লাইক কি, আমার ওপিনিয়নটা, আমার কেমন লেগেছে, আমার মানে ইত্যাদি ইত্যাদি, মানে এই কাইন্ড অফ। তো সেক্ষেত্রে ওই প্রোডাক্টগুলো এমটি করে দিয়েছি, আমি শেষ করে দিয়েছি ইউজ করে করে। ইভেন এমনও আছে যে ওটা হয়তো সেকেন্ড বটল বা থার্ড জার এরকম। তো সেক্ষেত্রে তো ভালো রকম রিভিউ আমি দিতেই পারবো যে আমার স্কিনে বা নর্মাল, আমার বেসিক্যালি নর্মাল স্কিন,
সেন্সিটিভ, এই যে গরমে এইসব বেরিয়ে যায়, একটু কদিন রিচ খাওয়া হলে এরকম বেরিয়ে যায়, সেটাও হয়েছে ইনফ্যাক্ট। এইভাবে মুখটা যখন দেখি তখন আমার মানে ইরিটেশন আসে যে স্কিনটার কি অবস্থা হয়েছে এই গরমে। গরমটা গেলে বাঁচি, যদিও এত তাড়াতাড়ি যাওয়ার নয়, সবেতে এসেছেন উনি। এনিওয়ে, কন্টিনিউ করি আমার বকবকে। বেশ কিছু এমন প্রোডাক্টসও আছে এমটিস নিয়ে যখন কথা বলছি তখন বলা যায়। আজকে আমি বেসিক্যালি কি ইউজ করছি না ইউজ করছি কিছু সেভাবে দেখাচ্ছি না, কারণ যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো নিয়েই তো আমি পরে আবার কথা বলতে চাই। তো আজকের এই ভিডিওটাতে আমি সেসব কিছু অ্যাড করছি না। আজকের ভিডিওটা আমার লেন্দি করারও ইচ্ছা নেই, যদিও এতদিন বাদে ভিডিও করছি, টেকনিক্যালি একটু লেন্দি ভিডিওই করা উচিত ছিল, বাট সেটা আমি করছি না। আমার মেনলি এটা হচ্ছে যে আমি আজকে দুটো বড়, মানে বড় না, একটা বড় একটা ভালো, দুটোই ভালো জিনিস আছে। যেটা হচ্ছে আজকে বোন আসবে বলেছে বাড়িতে ওর ছেলেকে নিয়ে, যেটা আমার জন্য ভীষণ প্লেফুল আর ফানফুল টাইম। মানে বোনের সাথে বকবক, পুরনো গল্প, পুরনো ঘটনা, মজা, ঝগড়া সব তো আছেই, প্লাস তার সাথে ওর ছেলেটা এত দুষ্টু হয়েছে, এত হাতে পায়ে চঞ্চল হয়েছে, এমনি ওটাকে আমি বড্ড ভালোবাসি বাচ্চাটাকে। তার মধ্যে ও আসলে ওর সাথে খেলাধুলো আর বসতে দেবে না এক ফোঁটা, ওর সাথে কন্টিনিউ খেলতে হবে। তো সেই সব করে আমার সময়টা খুব ভালো যায়। কিন্তু আজকে একটা জিনিস আছে যে আজকে আমার আবার বেরোনোরও আছে, মানে বন্ধুদের সাথে। মানে বেসিক্যালি তারা সুমনের বন্ধু, কিন্তু এখন আমারও বন্ধু। তো টেকনিক্যালি ওদের সঙ্গে একটা আড্ডার মিট করার প্ল্যান আছে সাউথের দিকেই কোথাও, তো সেখানেও যাব। তো মানে বোন বেসিক্যালি, আমি জেনারেলি বোন আসলে অলওয়েজ ওকে বেরোতে দিই না, ওকে কিডন্যাপ করে দিই, ওকে বাড়িতে রেখে দিই, ওকে একদিন দুদিন যতদিন পারি। কিন্তু বোনের বাচ্চাটার স্কুল হয়ে গেছে এখন, মানে ওই প্লে স্কুল, তো যার জন্য ওরম ভাবে যখন তখন আমি ওকে কিডন্যাপ করতে পারি না, রাখতেও পারি না। প্লাস সংসার আছে, আমি একা থাকি, আমার একার সংসারেই আমার হাজারটা কাজ, সেখানে মানে বাইরের কাজ বাদ দিয়ে বলছি। তো সেখানে ওর তো একটা বেবিও রয়েছে, তো ওর তো সাংঘাতিক হেক্টিক কাজ, তার মধ্যে ওরা ওই জয়েন্ট ফ্যামিলি, অনেকগুলো কাকা জ্যাঠা নিয়ে। তো যাই হোক, বোন আজকে আসবে অ্যান্ড তাড়াতাড়ি আসবে, হোপফুলি 3-4টার মধ্যে এসে যাবে। তো ও আসবে, দেন ও বেরোলে ওর সঙ্গে আড্ডা ফাড্ডা হবে, ওর আমি মোটামুটি একসাথেই বেরোবো। তো ও বেরোলে দেন আমি বেরোবো অ্যান্ড আমি বন্ধুদের সাথে আড্ডায় যাব। তো এই দুটো বেশ একটু গোছানো, আজকের দিনের জন্য গোছানো আড্ডা প্ল্যান রয়েছে। হ্যাঁ, চুলটা আমি বুঝতে পারি না, আমার সিরিয়াসলি আমার চুলটার না যা অবস্থা, খুব বিরক্তির জায়গা এটা আমার। তবে আমি এখন যে শ্যাম্পুটা ইউজ করছি, ওফ, এত বছর ধরে এত রকম শ্যাম্পু কন্ডিশনার সবকিছু ট্রাই করার পর যে ফাইনালি যে শ্যাম্পু কন্ডিশনারটা এসে আমি থেকেছি, সেটা জাস্ট ওয়াও। তো আমি সেই প্রোডাক্টগুলো নিয়েও কথা বলবো ডিটেলসে ভালো করে, সেটা প্ল্যান আছে। আমি জানি না কতদিনে কি করে উঠতে পারবো। বাই দ্য ওয়ে, আমি, আপনারা দেখছেন আমি কিরকম কথা বলছিও আন্তাবড়ি, মানে কোনো রিদম নেই, একটা টপিক থেকে আরেকটায় চলে যাচ্ছে, একটা টপিক থেকে আরেকটায় চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার মানে মুড মাথা কোনোটাই ঠিক নেই, মানে মাথায় আমার এত কিছু চলছে, এই ধরনের ব্যাপার, ওই ধরনের প্ল্যান, এখন কি করব, তখন কি করব। এমনিতেই আমি একটু চিরকালই ওরকম, মানে এখন বসে বসে আমি রাত অবধি সব প্ল্যান করে নিই, আমার মানে এটা আমার হ্যাবিট চিরকালের। আমি ওই প্ল্যান করে গুছিয়ে সবটা সেট না হলে আমার ঠিক অসুবিধা হয়, সেরকম ধরনের আমি। তো ওটা নতুন কিছু না, কিন্তু এই জিনিসটাই না একটু যেন জটিল হয়ে গেছে, মানে একটু বেশি ঘাঁটা। মানে আগে যেমন একটার পর একটা সিচুয়েশন হয়তো আমি প্ল্যান করতাম, এখন একসাথে সবকিছু মাথায় চলে, আর ওটাতেই মাথাটা কিরকম ঝনঝনিয়ে ওঠে, মানে খুব ঘাঁটা। তো আশা করছি আস্তে আস্তে আমি লাইফটাকে একটু সেটেল জায়গায় নিয়ে আসতে পারবো। চুলটা ভিজে আছে, জেনারেলি আমি ড্রায়ারে, মানে ব্লো ড্রায়ারে বা এতে কখনো ড্রাই করে নিই, কখনো ড্রাই হওয়ার পর স্ট্রেট করে নিই, সেগুলো খুব রেয়ারলি করি। জেনারেলি আমি আমার চুলের ন্যাচারাল টেক্সচারটাতেই থাকি আর সেটাই মেনটেন করি, যার জন্যই বোধহয় চুলটা এরকম আরো অদ্ভুত দেখতে লাগে। কারণ চুলের কোয়ালিটি অবভিয়াসলি আগে থেকে পড়ে গেছে, খুব খারাপ কন্ডিশন হয়ে গেছে চুল, স্কিন সবই। তো জানি না কোনটা কারণে কোনটা কি, বাট যাই হোক, সব মিলে এরকম। বাই দ্য ওয়ে, ঠিক এসির নিচে বসে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ দিন দুপুরে এত গরম যে কিছু বলার নেই। তো
সেই কারণে আমি ভিডিওটা এইভাবে বানাচ্ছি। তো এসির হাওয়ার আওয়াজটা একটু আসতে পারে, সরি হ্যাঁ তার জন্যে। হ্যাঁ, আজকে মোটামুটি এই একটা প্রোডাক্টই বোধহয় আপনারা স্ক্রিনে দেখতে পেলেন। মানে নতুন প্রোডাক্ট যেগুলো বলছিলাম সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, আর প্রোডাক্টের যেগুলো অনেকদিন ইউজ করেছি এমটিসগুলো সেগুলো নিয়ে বানাবো। প্ল্যান দেখছেন কত, প্রচুর প্ল্যান, আর তখন থেকে বুকেই যাচ্ছে আমি, কিন্তু এই প্ল্যানগুলো কবে যে আলটিমেটলি সাকসেসফুল করে উঠবো আমি জানি না। বাই দ্য ওয়ে, আমার আপাতত স্কিন চর্চা রূপচর্চা ডান। এখন আমি খাবো, প্রচুর লেট হয়ে গেছে আর খিদেও পেয়েছে সেরকম। তো আমি একটু খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে দেন আবার দেখুন 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 দেখুন। তো আমি এখন যাই লাঞ্চটা সারি। ও লাঞ্চটা কি সেটাও দেখাচ্ছে, সেটাও আমার আজকে সর্টেড তারা দেখাচ্ছে। তো আজকে লাঞ্চ একদম সর্টেড, খুব খুশি। এই গরমে খেয়ে মনে হচ্ছে শান্তি পাবো, ঘুমিয়ে না বলি এটাই চিন্তা হচ্ছে। যাই হোক, ভাতটা মাখছো, সামান্য নুন, বেশ অনেকটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ অবশ্যই, ভাজা লঙ্কা দুটো একটু বেশি ভিজে গেছে। তেল খুব একটা ইউজ করবো না কারণ আচার দেবো, তাই লঙ্কা ভাজার তেলটা আমি খুব একটা নিলাম না। লঙ্কার আচার উইথ আচারের তেল অল্প এই বার করেছি খুলে আচার থেকে। যাই হোক, এই সবটাকে মাখতে হবে। অ্যান্ড সবটার সাথে আছে একটা মাছ ভাজা। এই আমার আজকের লাঞ্চ, অসাধারণ লাঞ্চ। খেয়ে নি চট করে, খুব খিদে পেয়েছে। হ্যালো ইউ গাইজ, গুড ইভিনিং। প্রায় 2 সপ্তাহ আগে আমি ভিডিওটা শ্যুট করা শুরু করেছিলাম। এখন 2 সপ্তাহ পর আমি ভিডিওটা ফাইনালি শেষ করছি। মানে অ্যাকচুয়ালি কিছুই না, বাকি সবই ঠিক ছিল। আউটরোটা শ্যুট করব, আজ করব, কাল করব, এই করে করে এতদিন কেটে গেছে। অনেকগুলো ইনভিটেশন, ইভেন্টস, কাজ, বোর হওয়া, তারপর কি বলবো ল্যাদ খাওয়া, সব মিলে টিলে আর কি হয়ে উঠছিল না। বাই দ্য ওয়ে, ফাইনালি এখন আমি ইন্ট্রোটা জাস্ট, বেশি কথা একদম বলবো না, জাস্ট বাই করতে আর বলতে যে ভিডিওটা হ্যাঁ শেষ হয়েছে, এখন আমি আপলোড করতে পারি সেটুকু বলতেই জাস্ট এই ক্লিপটা শ্যুট করছি। সো এতটাই এই ভিডিওটার জন্য। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করুন ভিডিওটা, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। প্লিজ 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 আমার ভিডিও দেখতে থাকুন। জানি এখন শর্টস বেশি আসছে, বড় ভিডিও কম, বাট ট্রাস্ট মি, বড় ভিডিও অনেকগুলো করা রয়েছে, কিন্তু একটাও এডিট করা হচ্ছে না। আমার একটা পিসফুল মাইন্ড নিয়ে যে বসবো সেইটা হয়ে উঠছে না বলে কোনো কিছু আপলোড করতে পারছি না। বাট রিয়েলি সরি, খুব শিগগির তাড়াতাড়ি আমি বাকি ভিডিওগুলো আপলোড করা শুরু করব। এনিওয়ে, আপাততর জন্য বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।